আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা লিঙ্কের পক্ষ থেকে আমি আছি তিতাস। আমি আজকে আলোচনা করব যারা সৌদি আরবে আছেন এবং তাদের হাতে ইকামা আছে, মেয়াদ আছে, কিন্তু কাজ পাইতেছেন না। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য 20 থেকে 30% মানুষদেরই এরকম সমস্যা হয়ে থাকে। তাই আমি এই ভিডিওতে 3টি উপায় আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিও শেষে একটি টিপস দেব আপনাদের। প্রথমে বলবো, আপনাদের হাতে যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনে টিকটক এবং ফেসবুক থাকে। এই টিকটক এবং ফেসবুকে অনেক ধরনের বিজ্ঞাপন আসে, যেমন অনেক কাজের বিজ্ঞাপন আসে এবং অনেক জবের বিজ্ঞাপন এসে থাকে। এই বিজ্ঞাপন দেখে হুট করে ফোনের অ্যাড দেখে আপনারা টাকা ইনভেস্ট করবেন না। এটা করলে আপনার টাকাটা নষ্ট হবে, কিন্তু আপনি কোনো কাজ পাবেন না। দ্বিতীয়ত, আপনি কোনো দালালের খপ্পরে পড়বেন না। দালাল আপনাকে বলবে আপনার কাছ থেকে 1000 বা 2000 রিয়াল টাকা নেবে, নিয়ে বলবে আপনার কাফিনের মেয়াদ বাড়িয়ে দেবে এবং বলবে আপনার একটি জব দেবে, কিন্তু তারা সেরকম করবে না। তারা আপনার টাকাটা নিয়ে নেবে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তাই আপনি দালালের হাত থেকে একটু সতর্ক থাকবেন। এবার আপনাকে ভিডিওর আগে বলেছিলাম যে 3টি টিপস, যে 3টি বিষয়ের কথা, সেই 3টি হলো, আপনি প্রথমে আপনার সৌদি আরবের যেসব আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যেসব সমস্যা রয়েছে সেগুলো তাদেরকে খুলে বলবেন। খুলে বলার পর তাদেরকে আপনি বলতে পারেন, আমি এই কাজে দক্ষ আছি, এই কাজটি তোমরা পেলে আমাকে জানাবে। দ্বিতীয়ত, আপনি নিজে রুমে বসে না থেকে আপনি বাইরে বের হয়ে কিছু কিছু কোম্পানি, বড় বড় কোম্পানি, কোনো দোকানপাট এবং কোনো রেস্টুরেন্টে গিয়ে জব খুঁজতে পারেন। তাই রুমে বসে না থেকে, টাইম নষ্ট না করে বাইরে বের হয়ে কিছু মানুষের সাথে পরিচিত হবেন এবং তার পাশাপাশি কাজ খুঁজবেন। এর ভেতরেও কাজ পেয়ে যেতে পারেন। এরপরে 3 নম্বরে বলবো, মোবাইল অ্যাপের মাধ্যমে। মোবাইল অ্যাপটি হচ্ছে সৌদি আরবের অনেক জনপ্রিয় অ্যাপ। এটি হচ্ছে beta.com। এটির মাধ্যমে আপনি জব খুঁজে পেতে পারেন। আপনি ওই অ্যাপটির ভেতরে আপনার সিভিটি দিয়ে আপনি জব খুঁজতে পারেন। আপনি কোন বিষয়ে দক্ষ সেই বিষয়টি আপনার সিভিতে লিখে আপনি সিভিটা জমা দিয়ে আপনি ওই বিষয়ের ভিত্তিতে আপনি জব খুঁজবেন। এবার আপনাকে ভিডিওর আগে একবার বলেছিলাম যে আপনাকে একটি বিষয়ে টিপস দেব। সেই টিপসটি হলো, আপনি একটা কোম্পানিতে জব পেলেন, জব পাওয়ার পরে হুট করে কাফালা করবেন না। কাফালা হলো এক ধরনের চুক্তি বা এক ধরনের আটক। সেই কারণে যে কোম্পানিতে জব পাবেন সেই কোম্পানিটি ভালোভাবে চেক করে নেবেন, সেই কোম্পানিটি আদৌ কেমন, ভালো না কি খারাপ। তাই আপনি কোম্পানিতে কাজ করার আগে সেই কোম্পানিটা ভালোভাবে চেক করে নেবেন। হতাশ হওয়া যাবে না, নিশ্চিন্তে কাজ করবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পুনরায় নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।